বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যবৃন্দ, বাংলাদেশের পুলিশের ঊর্ধ্বতন কর্তা সহ ছাত্রলীগ, যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ মোট 24 জন আসামির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছি। গত 19 জুলাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুরের ঢাকা আইডিয়াল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র ফয়জুল ইসলাম রাজন, সেও সাধারণ ছাত্রদের সাথে সেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল। শান্তিপূর্ণ সেই আন্দোলনে বৈষম্যের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছিল, কোটা না মেধা, মেধা মেধা, এই স্লোগান তারা দিচ্ছিল। এই অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশ ঘাতক বাহিনী রূপে অবতীর্ণ হয়ে এই নিরস্ত্র সাধারণ ছাত্রদের উপরে গুলি চালায়। সেই গুলিতে অনেক ছাত্র মারা যায়, অসংখ্য আহত হয়। তার মধ্যে ফয়জুল ইসলাম রাজন নামে একজন ছাত্র বুকে গুলিবিদ্ধ হয়ে সেদিন নিহত হয়। নিহত হওয়ার পরবর্তী সময় তাকে আহত ভেবে পার্শ্ববর্তী হসপিটালে নেওয়া হয়। হসপিটালেও পুলিশ তাদের চিকিৎসা গ্রহণে বাধা দেয়, আহতদেরও চিকিৎসা গ্রহণে বাধা দেয়। এই অবস্থায় রাজন সেখানে মৃত্যুবরণ করে। সেই দিন এইখানে এমন এক বিভীষিকা তৈরি করা হয়েছিল যে আহতদের আহাজারি, নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশটা ভারী হয়ে উঠেছিল। কিন্তু পুলিশ তাদের চিকিৎসা গ্রহণ করতে দেয়নি, তাদের পোস্টমর্টেম করতে দেয়নি, জবরদস্তিমূলক পরিবারকে তার লাশ গ্রহণ করে পারিবারিক কবরস্থানে দাফন করতে বাধ্য করে। এই অবস্থায় আন্দোলন চলাকালীন সময় মামলা করা সম্ভব ছিল না। স্বৈরশাসনের পতনের পরে যখন এই সমস্ত আসামিরা পালিয়ে গেছে, তখন তার বড় ভাই, নিহতের বড় ভাই রাজীব বাদী হয়ে আজকে ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করে আদালত শুনানি আনতে এই মামলাটিকে একটা নিয়মিত এফআইআর হিসেবে গণ্য করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন। এই নির্দেশের মাধ্যমে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, আইজিপি সহ যাদেরকে এখানে আসামি করা হয়েছে তারা এখন পলাতক আসামি হিসেবে গণ্য হবেন। তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপর্দ করতে পারবে এবং তাদের বিরুদ্ধে এই হত্যা মামলা যথাযথ প্রক্রিয়া অনুযায়ী তাদের বিরুদ্ধে নিয়মিত বিচার করা সম্ভব হবে।